This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বহরমপুরের ডাম্পিং গ্রাউন্ডের ছবি রীতিমতন ভয় দেখাচ্ছে। পাহাড় প্রমাণ জঙ্গলের স্তূপে মিথেন গ্যাসের প্রভাব, মাঝে মধ্যেই সেখান থেকে ধিকি ধিকি আগুন জ্বলতে দেখছেন স্থানীয় বাসিন্দারা। বিপদ এখনো ঘটেনি, কিন্তু সতর্ক না হলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন তারা। স্পট থেকে রয়েছেন কৌশিক, আমাদের সহকর্মী। কৌশিক, দেখো শুভজিৎ, সকাল থেকে আমরা দেখাচ্ছি যে সেই ধোঁয়া বের হচ্ছে কিন্তু এই ভাগার থেকে বিভিন্ন জায়গায়, এবং সন্ধ্যার পর নামলে আরও ধোঁয়া বের হতে থাকে। আমরা সকাল থেকে তো সেই ছবি দেখাচ্ছি এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলবো এই মুহূর্তে, যে তারা কি দেখেন সারাদিন, তারা কি সহ্য করে, কি দেখেন। মূলত ধরেন সারাদিন যা হালকা ধোয়ার মধ্যে যা হচ্ছে, কিন্তু রাত যখনই সন্ধে হয়, সন্ধ্যের পরে যা ধোয়া হয় ওতে নাক মুখ জ্বালা করে। প্রথমত রাতের দিকে চোখ এদিক দিয়ে যদি যাই ধরেন রাস্তা দিয়ে, চোখ পুরো লাল হয়ে যায় আর নিঃশ্বাস নিতেও অসুবিধা হয়। অনেক দিন ধরে বলা হচ্ছে, প্রশাসন থেকে বলা হচ্ছে যে এখান থেকে যখন ভাগাটা উঠে যাবে, ভাগার যদি আপাতত নাও ওঠে অন্ততপক্ষে রাস্তাটা দেখেন পুরো নোংরা হয়ে থাকে। যদি এই সাইডটা পাঁচিলের আপাতত ব্যবস্থা করে আস্তে আস্তে যদি এই পুরানোটা বন্ধ করুক। কোনো দুর্ঘটনা কি ঘটে যেতে পারে ফলে? হ্যাঁ, অবশ্য হতেও পারে, কারণ রাতের অন্ধকারে কেউ তো এদিকে অত। 5 বছর বা 10 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে? আগে বেশি বিপদযুক্ত ছিল না, এখন বেশি বিপদ, যেহেতু এখন পোড়ানো হচ্ছে, তো পোড়ানো যে গ্যাসের যে একটা নিঃশ্বাস নিতে একটা সমস্যা হচ্ছে, এতে ভবিষ্যতে কি হবে? আমাদেরই রোগ হবে, কিন্তু এতে কারো প্রশাসনে কিছু আসবে না, আমরাই রোগগ্রস্ত হবো। কতদিন থেকে এই সমস্যাটা বেড়েছে? সমস্যাটা অনেক দিন ধরেই চলছে। কত বছর থেকে? মোটামুটি এটা 2-3 বছর ধরে চলছে। মানে অধীর চৌধুরীর সময় সেরকম বেশি ছিল না, এখন বেশি? না, এখন পুরো বেশি আছে। আর এই ধোঁয়ায় পরিবেশ বা বাচ্চাদেরও অনেক ক্ষতি হচ্ছে। এই ধোঁয়া আশেপাশে ছড়াচ্ছে, দুর্গন্ধ তো পাচ্ছে। সত্যি তো আতঙ্কে থাকারই কথা। প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী তিনি বলছেন যে উদাসীনতা। অন্যদিকে বহরমপুর পুরসভার চেয়ারম্যান দাবি করছেন দুর্ঘটনা এড়াতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এখন যে আবর্জনা স্তূপটা আছে, যেটা ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে দ্রুত সেটাকে সমাধান করার ব্যবস্থা করা দরকার। কারণ এখনো পর্যন্ত সেখানে ধুঁয়ো বার হয়, সেখানে আগুনের দেখা পাওয়া যায়। যদি আবার বলছি, সেই আগের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, আমাদের চাপে পড়ে কিছুটা তো কাজকর্ম করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনো হয়নি। তাই সেখানে আজও সমস্যা বিদ্যমান। 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোনো কাজ হয়নি। তাহলে 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত যিনি ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যার সব থেকে সমস্যা বেশি, এখানকার প্রাক্তন এমপি অধীরবাবু, তার সমস্যা বেশি 22 সালের পর তৈরি হয়েছে। কিন্তু 91 সাল থেকে 22 সাল পর্যন্ত না এমপি ল্যাড, না এমএলএ ল্যাড, না মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেই জমিটাই রেজিস্ট্রি করেন। সেই জমিটা এতদিনে আমরা 2025-এ রেজিস্ট্রি করলাম 6 বিঘে জমি। ডাম্পিং গ্রাউন্ডে যে সমস্যাগুলো পৌরসভা নিজেরও হতো বা যে কমপ্লেনগুলো ছিল, সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে। আচ্ছা, শস্যগোলা বর্ধমানে তো নিশ্চয়ই গেছেন। বর্ধমানে কোনোদিন পাহাড় দেখেছেন? দেখতে পাবেন, এখন যান দেখতে পাবেন। ছোটখাটো পাহাড়ের চেহারা নিচ্ছে বর্ধমানের ডাম্পিং গ্রাউন্ড। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে প্রত্যেক দিন। বর্ধমানের ছবি দেখবো, স্পট থেকে রয়েছেন মনতোষ। শুভজিৎ, আমি তোমায় প্রথমে পাহাড় প্রমাণ যে আবর্জনা স্তূপ তার ছবিটা দেখাই। বর্ধমানের কালনা রোডের পাশে এই যে এলাকায় এই যে ভ্যাট রয়েছে, প্রায় ব্রিটিশ আমলের তৈরি এই ভ্যাট। 8 একর জায়গা নিয়ে ভ্যাট তৈরি হয়েছিল, কিন্তু জনসংখ্যা বেড়েছে। এখন প্রত্যেক দিন প্রায় 5 লক্ষ মানুষের আবর্জনা এই ভ্যাটে পড়ে। 125 মেট্রিক টন গড়ে প্রত্যেক দিন এখানে ময়লা ফেলা হয়, এবং স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে ময়লা ঠিকমতো রিসাইকেল হচ্ছে না, যার জেরে কিন্তু এখানে পাহাড়ের মতো জমে যাচ্ছে, আবর্জনা স্তূপ হচ্ছে এবং আগুন লাগার মতো ঘটনা ঘটছে। এবং তোমার জানাই যে গত 4 দিন আগে এখানে আগুন লেগেছিল, এবং 2 দিন দমকল কন্টিনিউ চেষ্টা করে তারপরে আগুন নেভায়। এখনও সেই আগুনের ধোঁয়া বেরোচ্ছে, এবং পাশাপাশি এই এলাকায় যেটা স্থানীয়রা জানাচ্ছেন যে দূষণ ছড়াচ্ছে এই আবর্জনা থেকে। এবং পাশাপাশি আরও যে বিষয়টি তারা জানাচ্ছেন যে পরিমাণ ময়লা এই ভ্যাটে থাকা দরকার, তার থেকে বেশি পরিমাণ ময়লা এই ভ্যাটে ফেলছে, যার জেরে কিন্তু এখানেও মাটি ধসে একটা আশঙ্কা করছেন তারা যে হাওড়ার মতো ঘটনা এখানেও ঘটতে পারে, এবং যার জেরে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন।
তারা চাইছেন যে পুরসভায় ময়লা এই যে আবর্জনা রয়েছে আবর্জনা স্তূপ রিসাইকেল করুক, রিসাইকেলের ব্যবস্থা করুক এবং এই যে জায়গা সেই জায়গাটাকে পরিবর্তন করুক। কারণ প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যায়, এখানে প্রচুর মানুষজন রয়েছে, আশেপাশে প্রচুর বাড়ি রয়েছে। তারা একদিকে যেমন আবর্জনার দুর্গন্ধ তারা ভোগ করছেন, পাশাপাশি তারা আতঙ্কের মধ্যে রয়েছেন যে হাওড়ার মতো ঘটনা যদি এখানে হয় তাহলে এখানেও কিন্তু বড় সমস্যা দেখা দেবে, বড় আকার ধারণ করবে। তারা চাইছেন যে পুরসভায় গোটা বিষয়টা নিয়ে নজর দিক এবং যাতে এই ময়লা এই আবর্জনা স্তূপ পাহাড় প্রমাণ যে আবর্জনা স্তূপ জমে রয়েছে এই পাহাড় প্রমাণ আবর্জনা স্তূপ এখান থেকে সরানো হোক এবং এই জায়গাটা পরিষ্কার করা হোক, এমনটা তারা চাইছেন। এবং পাশাপাশি তারা কি চাইছেন সঙ্গে থেকে মনোতোষ, তারা কি চাইছেন স্থানীয় বাসিন্দারা শোনাই একবার। একটু জল হলেও পুরো রাস্তার উপরে জল চলে আসছে, আর ওই দুর্গন্ধ চলে আসছে, গাড়ি নিয়ে বাড়ি যাওয়া হচ্ছে, গাড়ি ঢোকাতে পারছি না। আর ঝড় হলেও ঝড়ে চিকচিকি ফিকচিকি যাচ্ছে অবস্থা, মানে একদম টিকা মুশকিল হয়ে যাচ্ছে। প্লাস এমনকি যখন আগুন লাগছে, আগুন নিজে নিজে আগুন ধরে নিচ্ছে, ধোঁয়া এত গ্যাস কি রাস্তা দিয়ে পেরোতে পারা যাচ্ছে না। দেখুন বাউন্ডারির ভিতরে যা ফেলা তার থেকে বেশি বাইরেও ফেলা আছে, বাইরে ফেলা আছে মানে কি এর একটু জল উঠছে, একটু জল পড়ছে, পুরো রাস্তার উপরে কাদরা চলে আসছে। কত দিন যাচ্ছে, আগে কম ছিল, এখন শহর বেড়েছে, শহরে ফ্ল্যাট হয়েছে, বিল্ডিং হয়েছে, অনেক কিছু হয়েছে শহরের সঙ্গে, কিন্তু এর জায়গাটা তো বাড়েনি, যার জন্য এটা পুরো আরও বড় আকার নিচ্ছে। হাওড়াতে যা ঘটনা ঘটেছে সে তো মানে বলার ইয়ে নয়, কোন দিন না উঠছে বড় ঘটনা এখানে না ঘটে যায়। তার কারণ হলো এর যা ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি মানে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। যখন হাওয়া দিচ্ছে এলাকা পুরো ধুলোই হয়ে যাচ্ছে, চিকচিকিতে উড়ে যাচ্ছে। মানে যখন আগুন লাগলো তখন বলা হলো পৌরসভা, ঠিক আছে, এই ফায়ার ব্রিগেড এসে আগুন লিভিয়ে দিয়ে যাচ্ছে, তাও মোটামুটি আস্তে আস্তে ধোঁয়া উঠছে, আবার আগুন লেগে যাচ্ছে করছে, কিন্তু এর একটা স্থায়ী ব্যবস্থা না করলে এলাকার মানুষ কিন্তু থাকতে পারবে না। দুর্গন্ধ হয়, প্রচুর দুর্গন্ধ, এত দুর্গন্ধ হয় মানুষজন বাড়িতে আসতে পারে না, আত্মীয় স্বজনরা বাড়িতে আসতে পারে না, হ্যাঁ আমরাও থাকতে পারি না।